গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আমরা এমএস এক্সেলে নাম্বার ফরম্যাটিং নিয়ে কিভাবে কাজ করব, কারেন্সি কিভাবে বসাবো, একটি মোবাইল নাম্বার বসাতে গেলে আমাদের যে জিরোর প্রবলেমটি হয় এই প্রবলেমটির সমাধান আমরা কিভাবে সেট করব। তো গত ক্লাসটা আপনি না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আমাদের পূর্বের ক্লাসটি দেখে নেবেন। আজকের ক্লাসে আমরা একটি এক্সারসাইজ করব, সাথে সাথে অনেকগুলো টুলের কাজও দেখব। একটি পেজকে কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে অর্গানাইজড করতে হয়, কিভাবে সুন্দর করে আমাদের কাজ করতে হয়, অর্থাৎ সেন্টার করা, ব্যাকগ্রাউন্ড কালার করা, আরও নানা রকম যে বিষয়গুলো আছে, সেলকে অ্যাডজাস্টমেন্ট করা, নতুন রোজ কলামকে অ্যাড ডিলিট করা, এই অনেকগুলো টুকিটাকি বিষয় নিয়ে আজকের ক্লাসটিতে আমরা একটি এক্সারসাইজ করে আমাদের পূর্বের ক্লাসগুলোকে আবার রিভিশন দিব। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতেই শুনছিলাম যে আজকে আমরা একটি এক্সারসাইজ ক্লাস দেখব, অর্থাৎ আজকে আমরা একটি পেজ ডিজাইন দেখব যে একটি সেলস শিট অথবা যে কোনো শিট তৈরি করার জন্য আমাদের কি কি করতে হয়। তো প্রথমে হচ্ছে যখন আমরা কোনো পেজ বা কোনো ডকুমেন্টসের ফরম্যাট দেখব, তখন আমরা দেখব যে উপরে একটি হেডিংয়ের মতো তৈরি হয়, অর্থাৎ সেখানে কোম্পানির নাম দেয়া থাকে, অ্যাড্রেস দেয়া থাকে, অথবা যে রিপোর্টটি আমি তৈরি করছি সেই রিপোর্টটি হেডলাইন হিসাবে থাকে। তো এক্সাম্পল হিসাবে আমরা একটি সেলস শিট নিয়ে কাজ করতে পারি। আমি এর আগের ক্লাসেও বলেছি আমরা একটি ফরম্যাট দিয়ে শিখব, কিন্তু আমাদের মাইন্ডসেট যেন এমন না হয় শুধু এটা এই ফরম্যাটেই কাজ হবে, আমরা যে কোনো ফরম্যাটে কাজ করব। তো আমরা যদি এখানে সেলস রিপোর্ট লিখি, একটু বড় করে লিখি, যদি কোম্পানি ইয়ারলি সেলস রিপোর্ট, তো প্রথমে লক্ষ্য করি যখনই আমি একটি হেডিং তৈরি করলাম আমার এই যে কলামটি কিন্তু পার হয়ে গিয়েছে, অর্থাৎ আমি যতটুকু লিখেছি এটা সি পর্যন্ত চলে এসেছে। তো এটা হচ্ছে প্রথম একটা কমন ইস্যু আমাদের এমএস এক্সেলে আসে। তো এখন আমি যদি বিতে ক্লিক করি, আমরা লক্ষ্য করি বিতে কিন্তু আসলে আমি লিখতে পারছি। আমি যদি সিলেক্ট করে দিই এটা কিন্তু হাইড হয়ে গেল। যতক্ষণ বিতে কোনো ডাটা না ছিল তখন এটা শো হচ্ছিল, যখন আমি বিতে কোনো লেখা দিলাম আমার এর বাকি অংশটা কিন্তু হিডেন হয়ে গেল। তো আমরা কন্ট্রোল জেড দিই। তো এটাকে সুন্দরভাবে করার জন্য আমাকে করতে হয় কি, একাধিক সেলকে মার্জ করতে হয়। তো একাধিক সেলকে মার্জ করার জন্য আমাকে এই যে উপর থেকে আমি সিলেক্ট করলাম A2 থেকে ই পর্যন্ত সিলেক্ট করে ড্র্যাগ করলাম, দেন হচ্ছে উপর থেকে মার্জ এন্ড সেন্টারে আমি ক্লিক করি। তো আমরা লক্ষ্য করি আমার এই যে চারটি সেল এখন কিন্তু মার্জ হয়ে গিয়েছে, একসাথে হয়ে গিয়েছে। আমি চাইলে এখন বি কে সিলেক্ট করতে পারবো না, সি কে সিলেক্ট করতে পারবো না, এ থেকে ই পর্যন্ত হচ্ছে আমার একটি সেলে কনভার্ট হয়ে গিয়েছে। তো এখানে এই যে তীর চিহ্নটি আছে এখানে ক্লিক করি। তো এখানে আরও কিছু অপশন আছে, মার্জ এন্ড সেন্টার না করে শুধু যদি আপনি মার্জ করতে চাইতেন, অর্থাৎ আমি কন্ট্রোল জেড দেই, আমি চাচ্ছি আমার লেখা লেফটেই থাকবে, তো তখন আমি এই তীরে ক্লিক করব, দেন হচ্ছে মার্জ সেলস দিব। তো আমরা লক্ষ্য করি এখন কিন্তু এটা সেন্টারে যায়নি। তো এই আইকনগুলো এবং ছোট ছোট ইংলিশগুলোকে আমরা কি করব, ফলো করব এবং দেখার চেষ্টা করব যে এটা কীভাবে কাজ করে। তো এখন পরবর্তীতে যদি আমরা সেন্টারে আনতে চাই এটাকে কি বলে, অ্যালাইনমেন্ট। এটা আমরা আগেরও ক্লাসে কিন্তু ফাঁকে ফাঁকে দেখেছিলাম। এই যে এখানে হচ্ছে 6 ধরনের অ্যালাইনমেন্ট আছে, দেখেছিলাম না আমরা। একটা হচ্ছে লেফট সেন্টার রাইট, অর্থাৎ ডানে বামে মাঝখানে লেখাকে নেয়া। আরেকটা হচ্ছে আমি যদি এই সেলটিকে এখানে ধরে টান দেই, কোনো সেলকে আমি বড় করতে চাই, তখন হচ্ছে এটা নিচের দিকে আছে, বটম। আমি যদি সেন্টার দিই উপরে আসবে, আমি যদি টপ দিই টপে যাবে। তো এটা ডিপেন্ড করে আপনার ডিজাইনের উপরে, তিনোটাই ব্যবহার হয়। যখন আপনি কোনো ডেট লিখবেন তখন সেটা অনেক সময় উপরে থাকে, দ্যাটস আপ টু ইউ, আপনার যেমন ভালো লাগে। তো আমরা একটা ফর্মাল শিট নিয়ে আগাই। তো এইগুলো প্রথম কাজ। আমাদের একটি ডকুমেন্টস করার জন্য প্রথমেই যেটা করতে হয় আমাদের সেলগুলোকে মার্জ করে নিতে হয়। তো এটা হতে পারে আপনার একাধিক রো সহ লাগতে পারে, সেম জিনিস। আমি যদি সেম মার্জ করি, আবার এটাকে ক্লিক করি, আমার এখন দুইটি রো কি হলো, মার্জ হয়ে গেল। দেখা গেল আপনার কোম্পানির মোবাইল নাম্বার দেওয়া লাগছে, অ্যাড্রেস দেওয়া লাগছে, অনেক রকম কাজ করা লাগছে, তখন আপনি মার্জ করে ফেলতে পারবেন। তো এখন এটা শুধু এখানে না, কোনো রিপোর্ট তৈরির ক্ষেত্রেও যদি আমাকে মার্জ করা লাগে আমি সিম্পলি মার্জ করে দিব। সেকেন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এবং ফন্ট স্টাইল। তো এগুলো আসলে আমরা এমএস ওয়ার্ড জেনে থাকলে বেস্ট, যদি না জেনে থাকি তাহলে হচ্ছে এই যে ফন্ট অপশন, এই প্রথমে হচ্ছে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, এখানে নানা রকম ফন্ট দেয়া আছে।
তো কর্পোরেট কাজের ক্ষেত্রে আমি সবসময় রিকমেন্ড করি এই এরিয়াল ব্ল্যাক অথবা বাই ডিফল্ট এই যে ক্যালিব্রি সিলেক্ট আছে অথবা টাইমস নিউ রোমান, যে কোনো আমরা একটা সিলেক্ট করব। তবে মনে রাখতে হবে ডকুমেন্টসের সৌন্দর্যের জন্য আমরা একটি ফন্টই সব জায়গায় ব্যবহার করব। এমন না হয় যেন এখানে হচ্ছে টাইমস নিউ রোমান, এখানে হচ্ছে এরিয়াল ব্ল্যাক, এখানে হচ্ছে ক্যালিব্রি, এমন যেন না হয়। এটা কর্পোরেট ডকুমেন্টস, আপনার স্টাইল দেখতে সে আসেনি, সে আপনার রিপোর্ট দেখবে। তারপরেও আপনাকে বেসিক স্ট্যান্ডার্ড মানের একটি ডিজাইন করে দিতে হয়, হালকা কালার ইউজ করতে হয়, একটা কালার কম্বিনেশন ঠিক রাখতে হয়। একদম খ্যাটখ্যাটা হলুদ দিয়ে দিলেন, উপরে আপনি লাল দিয়ে দিলেন, এটা আসলে কালারফুল হয় কিন্তু কর্পোরেটলি সুন্দর হয় না। তো এই জন্য কালার মেজারমেন্টগুলো আমরা অনলাইন থেকে বিভিন্ন ডকুমেন্টস দেখে দেখে সার্চ করব। তো আমি রিকমেন্ড করব আপনি এরকম হালকা একটা কালার দিয়ে দিবেন, যাতে জাস্ট হেডলাইনটা আপনাকে সেপারেট করে বোঝানো যায় যে এটা হেডলাইন। যখন আপনার ফন্টে কালার দিতে ইচ্ছে হবে তখন হচ্ছে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা নাও দিতে পারেন ডকুমেন্টসের সৌন্দর্যতার কারণে। তো এটা গেল প্রথম পার্ট। আমরা কি করলাম, একাধিক রোকেও দেখলাম মার্চ করা, সিঙ্গেল রোকেও দেখলাম একাধিক কলামকে মার্চ এবং সেন্টার করা। নেক্সট পার্টে আসি। নেক্সট পার্টে হচ্ছে যে কোনো ডকুমেন্টসের জন্য একটা সিরিয়াল খুব ইম্পর্টেন্ট। তো আমরা সিরিয়াল দিলাম। এর আগের ক্লাস আমাদের গিয়েছিল, আমরা যদি 10 জন ক্লায়েন্টের একটা শিট করি, এখন আমি 1 লিখব, এই কর্নারের তীর থেকে আমি ড্র্যাগ করে নিচে নিয়ে আসব। এখন সবগুলো 1 1 এসেছে। এখন এই কর্নার থেকে আমি কি দিব, ফিল সিরিজ। এগুলো কিন্তু আমাদের সব গিয়েছে। আপনি যদি আমাদের এই ভিডিওতে নতুন হয়ে থাকেন, ডেসক্রিপশনে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনি পূর্বের আমাদের 3টি ক্লাস দেখে নেবেন, সেখানে হচ্ছে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তো এখন হচ্ছে একটা বাম দিকে চলে গেল, একটা ডান দিকে চলে গেল। তো এটাকে সিম্পলি আমরা এভাবে সিলেক্ট না করে আমরা পুরো সেলটিকে সিলেক্ট করব। পুরো এ সেলটি সিলেক্ট হয়ে গিয়েছে, দেন হচ্ছে আমি সেন্টার দিব। অর্থাৎ যে কোনো জায়গাকে আমার কি করা লাগে, সেন্টার করা লাগে, আমরা অ্যালাইনমেন্ট থেকে সেন্টার করে দিব। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এখন এসএল এর সিরিয়ালটি একটু ছোট থাকে, আমরা এটাকে একটু ছোট করে দিই, এটাকে একটু চাপিয়ে দিই, এসএলটাকে একটু ছোট রাখবো। দেন আমি এখানে একটু বাড়িয়ে দিই, এখানে আমি দিয়ে দিই কোম্পানি নেম, অর্থাৎ আমার যে কোম্পানিদের সাথে আমি কাজ করছি তাদের নেমগুলো আমি এখানে দিলাম, কোম্পানি নেম। দেন ট্যাব ইউজ করব, কিবোর্ড থেকে কি দিব, ট্যাব বাটন, ক্যাপস লকের উপরে আমরা স্ক্রিনে লক্ষ্য করি, এই আইকনটিতে চাপলে আমাদের নেক্সট সেলে চলে যায়। তো আমরা এই সেলটিকে আরেকটু বড় করি। তো আমরা এখানে কি দিলাম, কোম্পানি নেম, দেন হচ্ছে মোবাইল, দেন ট্যাব দেই, দেন হচ্ছে অ্যাড্রেস, দেন হচ্ছে সেলস অ্যামাউন্ট। ওকে। তো আমরা শর্টকাট করি যাতে করে আমাদের এই টুলগুলোর ব্যবহার আসে। মূলত রিপোর্ট তো আমাদের নানা রকম হবে, আমরা ডিজাইনগুলো দেখছি। তো এখন এই যে আমি একটি হেডিং করলাম, এই হেডিংটিকে সেপারেট করার জন্য আমরা একটা সিম্পল কালার দিয়ে দিব, যেমন এরকম একটা অফ ইয়েলো কালার দিতে পারি। এখন এই লাইনটিকে চাইলে আরেকটু ছোট করতে পারি, এই যে ফন্টকে বড় ছোট করা যায়। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে 11-12, কারণ হচ্ছে প্রিন্টের জন্য এখন তো আমাদের স্ক্রিন জুম করা, এই জন্য বড় মনে হচ্ছে। আপনি হচ্ছে এটাকে কি করবেন, 11 থেকে 12-র মধ্যে রাখবেন একটি স্ট্যান্ডার্ড ফন্ট সাইজের জন্য। তো এটাকে আমরা বোল্ড করে দিতে পারি, দিয়ে হচ্ছে আমরা এই মেজারমেন্টগুলোকে ঠিক করে দেই। এটার অ্যালাইনমেন্ট নর্মালি সেন্টার হয় না, সব কিছুই সেন্টারে সুন্দর লাগে না। তো এখন এখানে আমরা 8টা কোম্পানির নাম দিয়ে দিই। তো আমরা এখানে কপি পেস্ট করে 8টা কোম্পানির নাম নিয়ে আসলাম। আমরা ফাইলটাকে সেভ করে নিতে পারি, চাইলে ডাউনলোড ফোল্ডারে আমরা এটাকে সেভ করে নিই। আমরা এখানে নাম দিয়ে দেই, আপনার ডিরেক্টরিতে আপনি সেভ করে নিতে পারেন, ক্লাস 4। ওকে। নেক্সট হচ্ছে মোবাইল নাম্বার। এর আগের ক্লাস আমরা দেখেছিলাম, অর্থাৎ আমি যদি এখন একটি মোবাইল নাম্বার দেই তাহলে হচ্ছে আমরা জানি এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের 0টি কি হয়ে যায়, চলে যায়। তো এটার সলিউশন আমরা আগের ক্লাসেই দেখেছি। আমাকে কি করতে হবে, প্রথমে এই সি সেলটিকে আমি এখান থেকে করে দিব টেক্সট। এখন হচ্ছে আমি এখানে 0 দেই, এন্টার দিলাম, নিচে চলে আসলো। আগেরবার ট্যাব দিয়েছি, এবার কি দিয়েছি, এন্টার দিয়েছি। এগুলো আমাদের মনে রাখতে হবে, আমরা এন্টার দিলে অটোমেটিকলি নিচে চলে আসবে। এন্টার দেই, আবার নিচে চলে এসেছে। তো আবার এন্টার দিই, ও অটোমেটিক দেখাচ্ছে। মোবাইল নাম্বার আসলে অটোমেটিক, নিচে অটোফিলে কমপ্লিট হয় না। তো এখন হচ্ছে এই যে ইরোডটা, এই ইরোডটা কেন আসলো আমরা কি জানি? এটা আমরা জানি, এটা হচ্ছে একটা ওয়ার্নিং। অর্থাৎ আমি যেই নাম্বারটি দিয়েছি এটা আমি টেক্সট কেন দিয়েছি, ও একটা ওয়ার্নিং দিচ্ছে। তো আমরা জানি এটাকে আমরা ইগনোর করে দিব, এখান থেকে আমরা করে দিব, এটা কনভার্ট টু নাম্বার করার দরকার নেই, ইগনোর ইরোর দিয়ে দিব। তো প্রথমটাতে করেই আমরা কি করব, পরেরগুলোতে দিব। এই সবগুলো থেকে আমরা ইরোরটাকে ইগনোর করে দিব, যে আমরা বুঝতে পারছি কিন্তু আমার এখানে টেক্সটই দরকার।
দেন হচ্ছে আমরা অ্যাড্রেসে আসি। এখানেও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, অর্থাৎ আমি যদি এখানে একটা অ্যাড্রেস লিখি, এক্সাম্পল আমি এখানে প্রাণারেফেল লিখলাম, দেন হচ্ছে গুলশান দিলাম, এইটুকু রাখি। তো আমাদের অ্যাড্রেসগুলো কি হয়, 2 লাইনে হয়। তো আমি যদি এখন এন্টার দিই, আমরা লক্ষ্য করে আমার নেক্সট লাইনে চলে এসেছে। কিন্তু আমি কি চাচ্ছি যে গুলশানের পরে ঢাকা বাংলাদেশ 1212 আমার সেকেন্ড লাইনে যাবে, কিন্তু এটা একে তো লাইন ক্রস করে এই পাশে চলে আসলো, এটা একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে যে যেমন আমরা উপরে দেখেছিলাম, এখন তো আর মার্চ করা যাবে না। আগের সলিউশন করেছি কি দিয়ে, মার্চ করা দিয়ে, এখন কিন্তু মার্চ করতে পারবো না। তো এখন এই ক্ষেত্রে হচ্ছে আমাদের 2টা কাজ করা যায়। 2টা কাজ আমরা কি করব, প্রথমে হচ্ছে উপর থেকে আমরা লক্ষ্য করি র্যাপ টেক্সট। আমি যদি র্যাপ টেক্সট দেই, আমরা লক্ষ্য করি আমার এটা 2 লাইন হয়ে গিয়েছে, আমার সেলটা অটোমেটিক বড় হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এখন ঢাকার পর আরও লিখতে থাকি, বাংলাদেশ দিলাম, এটা কি হলো, অটোমেটিকলি সামনের দিকে নিচের দিকে যেতে থাকবে, র্যাপ করে দিবে। তো এখন এই লাইন হাইটটা একটু বড় হয়ে গিয়েছে, যেহেতু গ্যাপটা আমাদের বড় হয়েছে, আমরা এটাকে একটু উপরে টেনে দেই। এটা উপরে টেনে দিলে হাইট হয়ে যাচ্ছে। তো দেওয়ার পর আমরা লক্ষ্য করি আমার এই র্যাপ টেক্সট কিন্তু সুন্দরভাবে এখানে কাজ করেছে। তো এখন অ্যালাইনমেন্টটা প্রবলেম হয়েছে, অ্যালাইনমেন্ট আমরা এটা সেন্টার করে দিব, ঠিক আছে। তো এটা গেল প্রথম সলিউশন। আমরা যখন অ্যাড্রেস লিখবো কি করব, উপর থেকে র্যাপ টেক্সট দিব, অথবা যদি আমার কোনো লেখা এমন বড় হয়, সেটা 2-3 লাইনের হয়, তখন আমরা র্যাপ টেক্সট করে দিব। নর্মালি অ্যাড্রেসের বারটা একটু বড় থাকে, যে কোনো শিটের মধ্যে অ্যাড্রেসের সেলটাকে একটু বড় রাখতে হয়, কারণ অ্যাড্রেস বড় হয়। কিন্তু এটা যদি আমি যখন বড় করছি, এটা কিন্তু ঢাকা উপরে চলে আসছে, আমি চাচ্ছি যে এটাকে এন্টার দিব। এটাকে মূলত বলা হয় লাইন ব্রেক। এন্টারটাকে কি বলে, লাইন ব্রেক বলে। তো লাইন ব্রেক করার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে অল্টার বাটনটি চাপবো, ALT। অল্টার বাটনটি চেপে আমরা যে জায়গায় এন্টার দিতে চাচ্ছি, আমরা এন্টারকে চাপ দিব। তো এখন আমি এন্টার দিই, এখন আমি সেলকে যত বড়ই করি না কেন, এটা কিন্তু উপরের লাইনে যাবে না। এটা আমি লাইন ব্রেক করে দিয়েছি, যে আমি গুলশানের পরে এটাকে আমি সেকেন্ড লাইনে দেখতে চাচ্ছি, কারণ ডিজাইনটা সুন্দর থাকবে। আপনি আপনার মতো জায়গায় কি করতে পারলেন, এন্টার দিয়ে দিতে পারলেন। অনেক সময় দেখা যায় একই লাইনে কাস্টমার নেম আবার মোবাইল নাম্বার লিখতে হচ্ছে। মেন কথা হচ্ছে যে কোনো লাইন ব্রেক করার জন্য আমরা নর্মালি যেমন MS ওয়ার্ডে এন্টার দেই, এখানে হচ্ছে অল্টার চাপ দিয়ে আমাকে এন্টার চাপ দিতে হবে, তাহলে আমি অ্যাড্রেস বাটনটি লিখতে পারবো। তো এই গেল আমাদের আরেকটি ফর্মুলা, এই যে মাল্টিপল লাইনগুলোকে কিভাবে লিখব। দেন হচ্ছে এখানে সেলস অ্যামাউন্ট। আমি এখানে সেলস অ্যামাউন্ট আগের বার আমরা দেখেছি, 25,000 দিলাম, 35,000 দিলাম। তো এভাবে দিয়ে হচ্ছে আমরা একটা সেলস অ্যামাউন্ট দিব। তো এখানে একটা সিম্বল আসলে অনেক সুন্দর হয়, এই সিম্বলগুলো কি আমরা দিতে পারি? এটা কিভাবে দেয় আমরা আগের ক্লাসে শিখেছি না, এখান থেকে আমরা দিয়ে দিব $, অথবা অ্যাকাউন্টিং জায়গা যদি আমরা কারেন্সি চাই, আমরা কারেন্সি দিব। আমরা যদি অ্যাকাউন্টিং চাই, তাহলে আমরা অ্যাকাউন্টিং দিব। এবং আমরা অ্যাডভান্সও শিখেছিলাম, আমরা মোড নাম্বার ফরম্যাটে গিয়ে চাইলে এই যে অ্যাকাউন্টিং ফরম্যাটগুলোকে আমরা কি করতে পারি, সিম্বলকে চেঞ্জ করে দিতে পারি। যেহেতু এক্সারসাইজ সবগুলো জিনিস আমরা টাচ আপ করছি, যে আমরা কি কি শিখেছিলাম, কি কি আমাদের পূর্বের ক্লাসে গিয়েছে। তো এখন এই যে ডটের পরে 2টা শূন্য, এটাকে কি বলে, এটাকে বলে ডেসিমেল, ঠিক না? তো এটাকে কমানো বাড়ানো কিভাবে, যেহেতু আমি পুরো সেলকে করতে চাচ্ছি, এখান থেকে আমরা প্লাস মাইনাস করতে পারি। আমরা 25,000 রাউন্ড ফিগার করতে পারি, আমি যদি ডেসিমেল চাই ডেসিমেলকে বাড়িয়ে দিতে পারি। অর্থাৎ আমার ইচ্ছে মতো আমি যেমন চাচ্ছি, আমি চাইলে সুন্দরভাবে সেভাবে কাজকে করতে পারি। এখন এখানে আমরা একটা দিয়ে দিই গ্র্যান্ড টোটাল, ওকে। দেন সাম করার জন্য আমাদের ফাংশন গিয়েছিল ইকুয়াল সাম। সবগুলো সেলকে যোগ করার জন্য আমরা জানি এটাকে ড্র্যাগ করব। এই কলনের মান হচ্ছে মাল্টিপল সেল, আমরা জানি না, অর্থাৎ প্রথমটা দিব E5 থেকে E12 পর্যন্ত, দেন এন্টার দিব। এটা হচ্ছে টোটাল আমার একটি গ্র্যান্ড টোটাল। তো এটাকে একটা ডিফারেন্ট কালার দিয়ে দিব সেপারেট করার জন্য। আমি উপরের কালারটাও রাখতে পারি, অথবা এটাকে উপরের কালার থেকে একটু ডার্ক করে দিতে পারি, 1 পিক্সেল ডার্ক করে দিই, যাতে একটু সেপারেট বোঝা যায়। এখন এই গ্র্যান্ড টোটালকে যদি আমি ডানে আনতে চাই, সিম্পলি আমি অ্যালাইনমেন্ট রাইট করে দিব, এটাকে একটু বোল্ড করে দিই, যেহেতু এটা গ্র্যান্ড টোটাল, এটাকে একটু বোল্ড করে দিই। অথবা এটাকে আমরা একটু ইটালিক করে দিতে পারি, এই গ্র্যান্ড টোটালটাকেও ইটালিক করে দিতে পারি। তো যেটা বললাম এটা হচ্ছে আমার রুচির ব্যাপার। আন্ডারলাইন চাইলে আমি আন্ডারলাইনও দিতে পারি, যাতে করে হাইলাইট হয়, আমার গ্র্যান্ড টোটালটা আমি হাইলাইট করতে পারি, যে কোনোভাবে আপনি করতে পারেন। তো সবগুলো বিষয় কিন্তু আমাদের প্রয়োজন, এই যে বেসিক জায়গাগুলো আমরা দেখছি না, এগুলো সবগুলোই কিন্তু আমাদের কি কাজে প্রয়োজন লাগবে।
তো আমরা সামেশন দেখলাম, ডিজাইন দেখলাম। তো এখন লক্ষ্য করে আমি তো একটা ফরম্যাট করে ফেলেছি। তো এখন মনে হচ্ছে যে এই জায়গায় আমার আরেকটা লাইন দরকার, অথবা এই লাইনটা এটার সাথে ভালো লাগছে না। তখন আমরা নতুন একটা রো কীভাবে নিব আমরা জানি এটা। এই রোতে ক্লিক করব, যেটার উপরে নিচে চাচ্ছি, দেন রাইট বাটন ক্লিক করব, ইনসার্ট একটি অপশন এসেছে, আমরা ইনসার্টে ক্লিক করব। তো আমরা লক্ষ্য করি উপরে একটি খালি রো চলে এসেছে। আমি 4 নাম্বারটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি সরাতে চাই তাহলে আমি নো ফিল দিয়ে দিব, অর্থাৎ আমি এই ব্যাকগ্রাউন্ড কালার এখন চাচ্ছি না। তাহলে আমি কি করব, হোয়াইট কালার দিলেও যাবে, কিন্তু আমার দরকার নেই, আমি নো ফিল দিয়ে দিব। তাহলে যখন আমি হোয়াইট কালার দিব তখন কিন্তু কলামের দাগগুলো মুছে যাচ্ছে। তো আমাকে দিতে হবে নো ফিল, যেমন আমি এটাতে করলাম, আমি নো ফিল দিলাম, আমার একটি রো বেড়ে গেল। সেমভাবে কলাম অ্যাড্রেসের পরে হয়তো বা আরেকটি ফিল দরকার, তো আমি ডিএ রেখে ইনসার্ট দিব, আমার আগে চলে এসেছে। তো একটু টেকনিক্যালি চিন্তা করব, যেহেতু এটা আগে যাচ্ছে আমি মোবাইলে রেখে দেন ইনসার্ট দিই, এটার আগে গিয়েছে। তো আমার যেই জায়গায় দরকার, যদি আমার অ্যাড্রেসের পরে দরকার আমি সেলসে রেখে ইনসার্ট দিব, অর্থাৎ আমার বাম পাশে এটা নতুন কলাম ও খুলছে। তো এভাবে হচ্ছে আমরা রো কলামকেও বাড়াতে পারবো। তো এই ছিল একটি পেজকে মোটামুটি ডিজাইন করার মতো একটা ফরম্যাট আমরা দেখলাম ক্লাসের মধ্যে। আমরা সেভ কিভাবে করব, সেভ করে আমরা কিভাবে কাজ করব, ক্লাস অনুযায়ী আমরা হচ্ছে কোম্পানি অনুযায়ী একটি রিপোর্ট তৈরি করলাম। তো এইভাবে আমরা আরও প্র্যাকটিস করব। এখানে আমরা একটা এক্সপেন্স শিট দিলাম, এক্সপেন্সের এন্ট্রিগুলো দিলাম, দিয়ে এখন আমরা প্র্যাকটিস করব। এখান থেকে প্লাস মাইনাস করব, এটা সেল, আরেকটা দিলাম হচ্ছে আমার খরচ, এক্সপেন্স দিলাম, এক্সপেন্সটা আমি মাইনাস করলাম, এখান থেকে প্লাস মাইনাস করলাম। বিভিন্নভাবে দেখব আমাদের যতগুলো জিনিস যাচ্ছে সবগুলো জিনিস আমরা এইভাবে সুন্দর করে প্র্যাকটিস করব। এই যে এখানে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় গিয়েছে, এই যে এন্টার গিয়েছে, র্যাপ টেক্সট গিয়েছে, এগুলো আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করে আমাদের কাজগুলোকে সুন্দর করব। নেক্সট ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এমএস এক্সেলের ইফ ফাংশন। ইফ ফাংশনের একেবারে সহজ ঠান্ডা মাথায় আমরা কিভাবে ইফকে ব্যবহার করব, সুন্দরভাবে কিভাবে বুঝে আমরা ইফের কাজ করব, এই পুরো ডিটেলসটি আমাদের নেক্সট ক্লাসে আসবে। ধন্যবাদ ক্লাসটির সাথে থাকার জন্য।